ওমানকে নাকি ডোনাল্ড ট্রাম্প বলছেন বোমা মেরে উড়িয়ে দেবো। নিজের ক্যাবিনেট নিয়ে যখন আলোচনা করছিলেন, ক্যাবিনেট মিটিং করছিলেন, সেই সময় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন, তখন যখন প্রেস ব্রিফিং চলছিল সেই সময় ডোনাল্ড ট্রাম্প বলতে বলতে বলেছেন যে ওমান যদি বেগরবাই করে তাহলে ওমানকেও নাকি বোমা মেরে উড়িয়ে দেবেন। কিরকম খ্যাপাটে একজন প্রেসিডেন্ট হলে কথা বলতে পারেন? যে দেশটার সঙ্গে আপনার স্ট্র্যাটেজিক্যাল পার্টনারশিপ রয়েছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে, যেই দেশটা আপনার মিত্র দেশ, সেই দেশকে আপনি বলছেন উড়িয়ে দেবেন। মানে ব্যাপারটা অনেকটা এইরকম, যেই থালে খাই সেই থালা ফুটো করার চেষ্টা। তো ওমান সম্পর্কে তিনি কি বলেছেন একবার শোনাবো তার বক্তব্য। No, the strait's going to be open to everybody. It's international waters. Nobody's going to control it. We're going to watch over it. We'll watch over it, but nobody's going to control it. That's part of the negotiation that we have. They would like to control it. Nobody's going to control it. It's international waters, and Oman will behave just like everybody else, so we'll have to blow them up. They understand that. They'll be fine. Well, I think we're doing very well. I think they're starting to give us the things that they have to give us, and if they do, that's great. And if they won't, then the man on my left is going to finish them off. আমি আবারও আর কে স্যারের কাছে এই বিষয়ে আলোচনায় আসবো। স্যার, ওমান তো স্ট্র্যাটেজিক পার্টনার ইউএস এর, এবং মানে আমি ইরানকে নিয়ে তিনি বলছেন যে যদি ইরান সব চুক্তি মানে যদি এ হয় তাহলে ঠিক আছে, তাহলে না তো আমার বাঁদিকের লোকটা মানে পিট হেগসেথকে তিনি বলছেন যে ওকে নাকি শেষ করে দেবে। তার মানে দুটো জিনিস সেখান থেকে বোঝা যাচ্ছে যে ইরানের সঙ্গে কোনো রকম চুক্তি, কোনো রকম ডিল ফাইনালি আমেরিকা করতে পারেনি, ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন, প্রথম। দ্বিতীয়ত, ওমান তো আমেরিকার বন্ধু একটা দেশ। মিডল ইস্টে যদি ইউএসএ কে নিজেদের এই যে মানে এয়ার বেসগুলো রয়েছে, নিজেদের যে মানে মিলিটারি বেসগুলো রয়েছে, সেগুলোকে ঠিকঠাক রাখতে হয়, তাহলে যে কুয়েতের মতন দেশ, ওমানের মতন দেশ, এই দেশগুলোকে তো তাদের সঙ্গে নিয়ে চলতে হবে। তাহলে কি মানে ডোনাল্ড ট্রাম্প কি বুঝতে পারছেন না যে মিডল ইস্টে তিনি ভীষণ রকমভাবে মুখ থুবড়ে পড়েছেন? মানে এই ডিপ্লোমেসির মানে কি মানে আমি তো বুঝতে পারছি না। আপনি কি কিছু বুঝতে পারছেন? আমি নিশ্চয়ই বুঝতে পারছি। এত সুন্দরভাবে আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই হরমুজের যেটা মুখ আছে ওটা আপনি দেখান। ওপরের দিকে আছে আপনার ইরান আর নিচের দিকে ওমান আছে। এটা খুব পিকিউলিয়ার কন্ডিশন। ওমানের দুটো পার্ট আছে, একটা মেইন ওমান আর একটা ছোট্ট ওমান। সেটা আপনি বলতে থাকুন স্যার। হ্যাঁ, হরমুজের একটা সাউথের দিকে যেটা আছে, যেটা একদম টিপ, ওটা আপনার ওমান, আর তার মাঝখানে আপনার আছে আপনার ইউনাইটেড আরব এমারেটস, রাইট? তো এটা একদিকে ওমান, উপর দিকে আপনি দেখুন ইরান। এই দুটো মিলে এরা কি করছিল, এখন টাকা যেটা যতগুলো জাহাজ ওখান থেকে বেরোচ্ছিল $1 মিলিয়ন ওরা প্রত্যেকটাকে ফিস নিচ্ছিল। আর আজকে ওমান নিজে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, ও বলছে দেখো আমাদের একটা ফ্রেজাইল ইকোসিস্টেম আছে, আমার আমেরিকার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ ট্রিটি আছে, যদি অন্য কোনো দেশ আমাদের রাস্তা ইস্তেমাল করতে গেলে আমাদের সঙ্গে বাইলেটারাল ট্রেড করো, আমি ওকে রাস্তা দেবো, ফ্রি ট্রেড সিস্টেম করো, আমি রাস্তা দেবো। তাহলে এটা অল মানি, এটা শুধু আমেরিকান প্রেসিডেন্ট নয়, আমেরিকান প্রেসিডেন্টকে বারবার চেকমেট করা হচ্ছে। আমরা প্রত্যেকদিন ঘুমোতে যাই, আর যখন আমরা ট্রুথ এতে দেখি আমরা যেটা ডোনাল্ড ট্রাম্প যেটা ওটা এক্স হ্যান্ডেলে বলতে থাকেন, ওখানে বারবার আমরা বলি আরে আজকে তো শেষ হয়ে গেল, আজকে চুক্তি হয়ে যাবে। উনি বললেন সব কিছু হয়ে গেছে, আজকে চুক্তি হয়ে যাবে। একদিকে হেগসেথ বললেন হ্যাঁ সব ঠিক আছে, একদিকে রুবিও বললেন সব ঠিক আছে, কিন্তু নেক্সট দেখি আবার বাড়াবাড়ি। এই দেখুন, এই ঈদ মাসে, এই ঈদের দিন চলছিল, ও ঠিক একদিন আগে আপনার আবার এছাড়া বান্দার আবাস, আবার আজান থেকে কুয়েত, আবার ওমানকে থ্রেট করা, এসব জিনিস না। একটা এটা ওয়েস্ট এশিয়া যেটা আমরা বলি, পশ্চিম এশিয়া একটা নতুন অ্যালাইনমেন্ট, ওটা রিঅ্যাক্টিভেট, যেটা আমাদের চোখে পড়েনি এখন পর্যন্ত। আর আপনার চ্যানেল মাধ্যমে আমি শুধু হাইলাইট করতে চাই, ওটা আছে I2U2, তার মানে ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল, আমেরিকা অ্যান্ড ইউনাইটেড আরব এমারেটস। এই যে ফলক্রাম আছে, এটা যেটা জিনিসটা যেটা আছে, যেটা পশ্চিম এশিয়া যেটা ডিপ্লোমেসি আছে, এটা অ্যাকচুয়ালি সরে দাঁড়িয়ে পড়েছে। এটা অনেকদিন ধরে এটা লুকিয়ানো ছিল। মনে আছে এখন যেটা রেজাল্ট বেরোচ্ছে, কি আগে ইসরায়েলি যেটা সিন, ওনাদের যে ফরেন এজেন্সি আছে মোসাদ, ওদের চিফ আগে গেছিলেন ইউনাইটেড আরব এমারেটস, ফলোড বাই নেতানিয়াহু সিক্রেট ট্রিপ, ওরে সিক্রেটলি উনি ইউএই তে গেছেন। এন্ড ইসরায়েল এন্ড ইউএই মধ্যে একটা আরাবিয়ান অ্যাকর্ড আছে, আব্রাহাম অ্যাকর্ড আছে। এন্ড তারপর এই ইউএই সুলতান আমাদের ইন্ডিয়াতে এসছেন কিছু 3 ঘন্টা থেকে, কোনো স্টেটমেন্ট নেই, কোনো স্টেটমেন্ট হয়নি। আর আমাদের প্রধানমন্ত্রী দেখুন চুপচাপ করে ইউএই গেলেন, তারপরে অন্য রাষ্ট্রের দিকে চলে গেলেন। তাহলে I2
ইন্ডিয়া এন্ড ইসরায়েল। মনে আছে 26 ফেব্রুয়ারি আমাদের প্রধানমন্ত্রী ইসরায়েলের কাছে যুদ্ধ স্টার্ট হওয়ার আগে, আর এই সৌদি আরেবিয়া প্রিন্স যিনি আছেন, ওখানকার সুলতান আছেন, আমাদের ভারতে এসেছিলেন, আমাদের ভারত প্রধানমন্ত্রী ওখানে গেছেন, কেউ বুঝতে পারেনি। ভেরি কোয়াইট ডিপ্লোমেসি, I2U2 এইটা নিয়ে আপনার আছে। আর না, আমরা এটা নিয়ে স্যার আলোচনাও করেছি আজ তাক বাংলায়, যে আমাদের প্রধানমন্ত্রী যে এই এতগুলো দেশে গেলেন, ইটালিতে গেলেন, ইউরোপের বিভিন্ন দেশে গেলেন, এবং তার মাঝেই তিনি ইউএইতেও ঘুরে এলেন। মানে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া, সেখানে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছেন, এই রকম ছবিও আমরা দেখেছি, সেগুলো ছিল আইওয়াশ। আসল সফরটা হচ্ছে ইউএইতে গিয়ে তিনি আমাদের যে তেলের চাহিদা এবং সেই চাহিদা অনুযায়ী সেই যোগানকে তিনি নিশ্চিত করে এলেন। একদিকে যেরকম আপনি ঠিক খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন, একদিকে ভারত যেরকম ইসরায়েলের সঙ্গে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, সেই পার্টনারশিপকে তুলে ধরছে, তার পাশাপাশি এই গালফ কান্ট্রিজগুলোর সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই বাইল্যাটারাল সম্পর্কগুলোকেও একদিকে মানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। খুব সুন্দর একটা ব্যালেন্স ডিপ্লোমেসি ভারত কিন্তু এখানে দেখাচ্ছে স্যার। দেখুন, শুধু ইউএই থেকে আমাদের শুধু তেল নয়, তেল থাকলে তো অনেক জায়গা থেকে আমরা পেতে পারি। রাশিয়া থেকেও স্যাংশন সরে গেছে, ওরকম ব্যাপার নয়। এটা I2U2 এটা একটা স্ট্র্যাটেজিক শিফট হয়ে গেছে। আপনি সৌদি আরবে দেখুন কার বেশি ট্রুপস আছে এখন, পাকিস্তান একটা নতুন অ্যাক্সিস ওখানে গড়ে তুলেছে। পাকিস্তান আছে, ওর মধ্যে সৌদি আরবিয়া আছে, ওর মধ্যে তুরস্ক আছে, রাইট? ওদের অনেকগুলো দেশ যারা অ্যান্টি ইন্ডিয়া যেটা আমরা বলতে পারি, বা যারা বরাবর পাকিস্তানকে সাপোর্ট করেছে টেররিজম এতে, ওরা এখন কিন্তু অন্যদিকে আছে, আর আমরা এটা অন্যদিকে আছি। তাহলে একটা ওয়েস্ট এশিয়াতে, পশ্চিমী এশিয়াতে আলাদা জিনিস দেখা যাচ্ছে। তাই জন্যে এই যে আপনি ট্রাম্পের যেটা আপনার এক্স হ্যান্ডেলের টুইটারটা দেখাচ্ছেন, যার মধ্যে বলছেন যে আব্রাহাম অ্যাকর্ডের মধ্যে সবাইকে আসতে হবে, আর ইউএই এন্ড জর্ডান অলরেডি আছে, ওর মধ্যে বলছে আপনার তুরস্ককে আসতে হবে, ওর মধ্যে ইজিপ্টকে আসতে হবে, ওর মধ্যে সৌদি আরেবিয়াকে আসতে হবে, ওর মধ্যে পাকিস্তানকে আসতে হবে, ওমানকে আসতে হবে, বাহরিনকে আসতে হবে। পাকিস্তান তো বললো আমরা করব না। তাহলে তার মানে কি হলো, ওরা স্পষ্টভাবে বুঝিয়ে দিল এই I2U2 আগেনস্টে পাকিস্তান আছে। দ্যাট ইজ পয়েন্ট। এটা এক্সপোজড, এটা ইনভিজিবল ছিল। আজকে আপনার চ্যানেলের মারফতে আমরা এটা বলছি, এই অ্যালায়েন্স ইজ ভেরি মাচ দেয়ার, সিক্রেট অ্যালায়েন্স, বিকজ ডিপ্লোমেসি ইজ নট ওয়ান যেটা সাধারণ চোখে ধরা পড়ে যায়। তাহলে এটা একটা আমরা বলি কি এটা চলবে, নাম্বার 1। নাম্বার 2, এখন দেখুন যতগুলো আপনার রেকর্ড হচ্ছে, এর মধ্যে তো 26 ফেব্রুয়ারি এই ওমান আপনার এইটা সুইজারল্যান্ডে গিয়ে, একদিকে আমাদের উইটকফ এন্ড জাভেদ কোশনার, অন্যদিকে আর এদের ছিলেন আরগাছি, ওরা ফরেন মিনিস্টারের সঙ্গে তো ওদের চুক্তি হওয়ার জন্য পেনও কিনে নিয়েছিলেন। ওমানি ফরেন মিনিস্টার বলছিলেন 26 ফেব্রুয়ারি আপনি দেখুন, কিন্তু বললেন না, লাস্ট মোমেন্টেও বললেন না এটা আমরা মানছি না। হ্যাঁ, ইরান ও সময় ওদের খামেনি জিন্দা ছিলেন, বেঁচে ছিলেন, উনি বলেছিলেন আমি ফতোয়া দিয়েছি আমরা নিউক্লিয়ার বম বানাবো না, আমরা সব কথা শুনে নিচ্ছি, আমি নিউক্লিয়ার রোল ব্যাক করছি। তাহলে যুদ্ধটা হলো কেন? এই যুদ্ধটা হলো বিকজ ইসরায়েল যেটা আছে, ও বারবার বলেছে যে এটা যতদিন নামে এদের আমরা মিসাইল সিস্টেম, যতদিন এদের নিউক্লিয়ার পুরো জিনিসটা আমরা না শেষ করে দিই, আমরা এটা মানবো না।